আজকে বানিয়ে নিব বাহিরের মতো চাউমিন। এই চাউমিনটা চাইলে আপনি নিতে পারেন। তারপর গরম পানি আগে থেকে বসিয়ে নিয়েছি, তাহলে খুব ভালো হয় আগে থেকে গরম পানি বসিয়ে নিয়ে। তারপর নুডলসগুলো টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ নুডলসগুলো খুবই বড়। আপনারা টুকরো টুকরো করে নেবেন, বা আপনার চাইলে সবগুলো না ভেঙেও দিতে পারেন। এখন একটু তেল দিয়ে নিব যাতে না লাগে। তারপর আপনারা যে কোনো সবজি নিতে পারেন, যেমন পেঁয়াজ, তারপর আলু, গাজর, পেঁয়াজ ফুল, শীতের আলু, তারপর আপনার শীতের যে কোনো সবজি নিতে পারেন। তারপর পরিমাণ মতো নেবেন। তারপর টমেটো নিলাম, তারপর চিকেন নিলাম, আপনারা পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন। তারপর চাউমিনটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর। এখন আমি চাউমিনটার জন্য সস বানিয়ে নিব। প্রথমে যে কোনো আপনারা চাইলে টমেটো সস নিতে পারেন, এই টমেটো সসটা মজা। তারপর টমেটো সসটা পরিমাণ মতো ঢেলে দিবেন। আপনারা এই সসটা অবশ্যই আপনারা চাউমিনে দিবেন বানিয়ে, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তারপর একটু কমিয়ে নিলাম, সসটা বেশি পড়ে গিয়েছিল। তারপর একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম, এই ম্যাগি মশলা দিতেই হবে। তারপর লাল মরিচ দিলাম। এভাবে আপনারা ভালো করে নেড়ে নেবেন। এখন তো এরকম একটা কিছু করব, সামান্য পরিমাণে, খুবই অল্প একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তারপর লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণে। আপনারা ভালো করে তারপর একটু মেখে নেবেন। তারপর একটু সয়া সস দিয়ে নিবেন। তারপর মাংসটা ভালো করে ভেজে নেবেন। আপনারা মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আপনারা দুটো ডিম দিয়ে নিবেন। ডিমটা দিলে ভালো হবে বেশি, সব চাউমিনে আপনারা ডিম দিবেন ভালো করে। তারপর নেড়ে নিবে ডিমটা দেওয়ার পর। এখন তো আমি একটা ডিম দিয়েছি, আরেকবার আপনারা আরেকটা ডিম দিবেন। এখন আমি একটু লবণ দিয়ে নিলাম। আমার রান্না করা শেষ, এখন নেড়ে নিলাম। এখন সবজিটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর লাগছে। আপনারা পরে সবজিগুলো সিদ্ধ করবেন, আগে আগে সিদ্ধ করলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু চাউমিনটা দেখতে একটুও সুন্দর লাগবে না। আপনারা বাইরের মতো করতে চাইলে এভাবেই আপনাদেরকে রান্না করতে হবে, অবশ্যই খুব মজা হবে। এবং আমার পরিবার আমার হাতে এই চাউমিনটা খেয়ে বলেছে খুব মজা হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আমার প্রশংসা শুনতে না কার না ভালো লাগে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন সবাই বলবে খুব মজা হয়েছে। তারপর আমি আবার লবণ দিয়ে নিলাম। আমি আর একটু লবণ দিয়েছিলাম পরে, কারণ লবণটা একটু কম কম লাগছিল। আপনার আবার ম্যাগি মশলাটা দিয়ে নেবেন। আমি ম্যাগি মশলাটা দেখাতে পারিনি। মশলার সাথে মিক্স করে তারপর আপনারা ঢেকে রাখবেন 1 মিনিটের জন্য। হয়ে যাওয়ার পর আমি টমেটো অ্যাড করার পর আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর নুডলসটা যাতে না লেগে যায় আবার আমি ধুয়ে নিলাম ভালো করে। এখন আমি নুডলসটা ঢেলে নিব। টমেটো নুডলসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন যে সসটা বানিয়ে নিয়েছিলাম ওই সসটা আমি ঢেলে দিচ্ছি খুব ভালো করে। আপনারা এই সসটা দিতে কিন্তু ভুলবেন না, এবং বানাতেও ভুলবেন না। রেসিপি অনুযায়ী বানাবেন, দেখবেন বাহিরের মতোই হবে। আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাহিরে ঘরে বসেই বানাতে পারবেন। সসের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে। নুডলসটা রান্না করা শেষ, আমি হটপটে রেখে দিচ্ছি যাতে গরম থাকে। এখন আমি লাগিয়ে দিলাম হটপটে ঢাকনাটা। এখন আপনারা পরিবেশন করে দেখুন কতটা মজা হয়েছে। বাই।